একদিন ফাঁকা একটা মরুভূমির সামনে দাঁড়ায় ছোট বাচ্চারা যেমন কান্নার সময় ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্দে, ফাঁকা মরুভূমির সামনে দাঁড়ায় আমিরুল মুমিনিন হযরত ওমর কান্না করেন। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আপনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, আর আপনি এইভাবে ফাঁকা মরুভূমির সামনে দাঁড়ায় কেন কাঁদেন? হযরত ওমর বললেন, এই ফাঁকা মরুভূমি দেখার পর আমার ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়েছে, এই স্মৃতিটা মনে পড়ার কারণে আমি কাঁদি। সাহাবায়ে কেরাম বললেন, কোন স্মৃতিটা মনে পড়ার কারণে আপনি কাঁদেন? হযরত ওমর বললেন, যে ফাঁকা মরুভূমি তোমরা দেখতেছো, আমি যখন বালক হলাম আমার বাবা সকালবেলায় আমার হাতের মধ্যে 50টা উট দুম্বা দিয়া বলতো, মা এই যে 50টা উট দুম্বা দিলাম, এগুলো নিয়ে যাও, এগুলো অমুক মরুভূমির মধ্যে নিয়ে যাও, সন্ধ্যাবেলায় আবার বাড়িতে নিয়ে আসবা। আমার বাবার কাছ থেকে সকালবেলায় আমি উট দুম্বাগুলো নিয়ে আমি এই যে মরুভূমি তোমরা দেখতেছো, এই মরুভূমির মধ্যে উট দুম্বা আমি চড়াইতাম, সন্ধ্যাবেলায় যখন উট দুম্বাগুলো নিয়ে বাড়িতে যাইতাম, আমার বাবা গণনা করে দেখতো সকালবেলায় 50টা উট দিলাম, দুম্বা দিলাম, সন্ধ্যাবেলায় গণনা করে দেখতো 10টা নাই, মাত্র 40টা আছে। আমরা যদি সন্ধ্যার সময় সকালবেলা যদি 50টা মুরগি আমরা ছেড়ে দিই, বলেন তো সন্ধ্যার সময় আমরা গুনে গুনে দেখি না? আপনারা গুনেন না? আমাদের এলাকার খবর হলো একটা 50 টাকার অথবা 100 টাকার একটা দেশি মুরগির বাচ্চা যদি হেরে যায়, ওই এলাকার মানুষের ঘুম হারাম করে দিবি, লাইট মারবি গাছের, অথবা কার কার ঘরের মধ্যে ঢুকবার পারে সব তল্লাশি করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন মানুষ মুরগির বাচ্চার যে পরিমাণ মূল্যায়ন করে, ওই মানুষেরই একটা, ওই লোকের একটা ছেলে আছে 25 বছর বয়স, তার এরা 12টা 1টা পর্যন্ত বাড়িতে আসে না, কোথায় কি করে এগুলোর খবর নেয় না। এরকম অভিভাবক সমাজে আছে না নাই? আছে না নাই? এরাই সিপা চাপাই ঢুকে এক সময় বিড়ি, সেখান থেকে গাঞ্জা, সেখান থেকে ইয়াবা, বাবা আটা খাওয়া শুরু করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার কাছে একটা মুরগির দাম আছে, সন্ধ্যার মধ্যে মুরগি ঘরায় না উঠলে আমি সারা এলাকা ঘুরি, কিন্তু আমার ছেলের দাম নাই, যার কারণে আজকে সন্তানগুলো নষ্ট হচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত বাহিরে থাকতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা?